দিনের আলোয় জজদাকে মারার হুমকি দিচ্ছে নির্লজ্জের মতো। এই লোকটাকে ছাড়বেন না স্যার, লোকটাকে ছাড়বেন না, ধরে নিয়ে যান এই লোকটাকে। আমি ওর বিবি বলছি হুজুর, এই লোকটাকে ধরে নিয়ে যান। এই লোকটাকে ধরলে ওর সঙ্গে আর যারা যুক্ত আছে তারা সবাই সামনে এসে পড়বে। এই লোকটাকে বাইরে রাখবেন না হুজুর, এই লোকটাকে ধরে নিয়ে যান। এই লোকটা একটা পৃথিবীর জঞ্জাল। এই লোকটা যতদিন বাইরে থাকবে ততদিন আরো 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 অনেক লোকের ক্ষতি হবে হুজুর, একে ধরে নিয়ে যান। এই অ্যারেস্ট করো নাকি? শুনুন অফিসার, আজকে আপনি আমাকে অ্যারেস্ট করছেন, দুদিন বাদে কিন্তু জেল থেকে আমি বেরোবই। তখন কিন্তু হিসাব আমি ঠিক বুঝে নেব, এদের কাউকে আমি ছাড়বো না, এই আপনার সামনে আমি বলে রাখলাম। তুমি আমাকে থ্রেট করছো? আমাকে থ্রেট করছো? বুঝতে পারছেন তো স্যার, আপনার সামনেই আমাদেরকে থ্রেট করছে। তার মানে একটু আগে এই লোকটা কতটা তাণ্ডব করছিল। ছাড়বেন না স্যার, এক্ষুনি ধরে নিয়ে যান এই লোকটাকে। এই লোকটা যদি এই গ্রামে থাকে তাহলে গ্রামের ক্ষতি হবে, এই গ্রামে একটু শান্তি ফিরুক স্যার। আপনি নিয়ে যান এই লোকটাকে, নিয়ে যান। স্যার আর এক মুহূর্ত আমরা এখানে থাকবো না, আপনারা প্লিজ আমাদের প্রোটেকশন দিন। এই ওনাকে গাড়িতে তোলো। চলো চলো চলো, গাড়িতে ওঠে, এসো এসো, চলো। শবনম, শবনম উঠবে খন, তুই আগে গাড়িতে ওঠ। হ্যাঁ, না না না, তা কি করে হয়? শবনম যদি না ওঠে গাড়িতে তাহলে তোমার ভাই যে এক পাও এগোতেই পারবে না দাদা ভাই। কেন বোঝো না তোমরা এখনো? কেন বুঝতে পারছো না? হ্যাঁ ন্যাচারালি একটা মানুষকে যাকে আমি একটা বিপদের মুখ থেকে বাঁচিয়ে নিয়ে এসেছি তাকে আবার ওই একই বিপদের মুখে ফেলে রেখে যেতে পারবো না আমি। তোর কি এতটাই অদ্ভুত বলে মনে হয় আমাকে? এতটাই অবিবেচক বলে মনে হয় তোর আমাকে? ও গাড়িতে না ওঠা অবধি আমি গাড়িতে উঠবো না। চলে যা মা, চলে যা, তোর এখানে কোনো জায়গা নেই। তোর আব্বু ধরা পড়লেও তার সাঙ্গ পাঙ্গরা তো ধরা পড়েনি, তারা তোকে বাঁচতে দেবে না, তোকে শেষ করে দেবে। চলে যা মা, বড় শহরে চলে যা, সেখানে গিয়ে লড়াই করে বাঁচ মা। আম্মু, আমাকে নিয়ে ভাবিস না আম্মু। তো রঞ্জা আপা যতদিন আছে ততদিন আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তুই বাঁচ আম্মু, তুই নিজের মতো করে বাঁচ। গল্প বলা ভোর
ছাতিম ফুলের সুবাস দোলে নকশি কাঁথার মাঠ পেরোলে আসমানি রং হাত ছানি দেয় রঙিন খুশির ডোর। আমরা আজকে এখানে মিলিত হয়েছি তার অনেকগুলো কারণ আছে। এটা কিন্তু শুধু ব্যাচেলার্স পার্টি নয়, এই যে আমার ভাই যশকে আমরা যেভাবে একটা জায়গা থেকে বাঁচিয়ে ফিরে এনেছে, ওর তো বাঁচার কোনো আশাই ছিল না, তো তার জন্য তো একটা সেলিব্রেশনের দরকার নাকি কি? এটা তো ওর বন্ধু, তোমরা তো তোমরা কি বলো, আমরা কি কিছু ভুল বলছি? সত্যি কি খারাপ মানুষ বাবা, ভাবতে পারো জাস্ট ওকে জ্যান্ত কবর দিয়ে দেবে তাই বলে। আমি ভাবতেই পারছি না, বিশ্বাস কর। আমি স্বপ্ন কোনোদিন ভাবতে পারিনি যে ওরা এরকম একটা কাণ্ড ঘটাতে পারে। শুধু তাই নয়, যে এই কাজটি করেছে তার একবার মনে হলো না যে যশ তাদের মেয়েকে কিভাবে সাপোর্ট করে যাচ্ছে। দেখ যশ, তুই আমার উপর যতই রাগ করিস, আজ আমি তোকে সত্যি কথাগুলো বলবো। রোহিণীকে জিজ্ঞেস কর, আমি কতবার আমরা সবাই তোকে ফোনে ট্রাই করেছি। সিরিয়াসলি যশ, তোর কিন্তু এগুলো জানা উচিত। হ্যাঁ আমি মানছি বেশ অনেক কিছু বিষয়ই আমাদের সঙ্গে স্বপ্নদীপের মেলে না, কিন্তু তার মানে কিন্তু এই নয় যে আমাদের ভালো বন্ধু নয়। ও কিন্তু আমাদের সত্যিই খুব ভালো বন্ধু। আরে আরে কি ব্যাপার, হ্যাঁ গান বাজনা হবে না কি গো? কখন হবে? আরে আরে এই যে যশ, তোমাকে কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি ভাই, এবার কিন্তু আমরা কেউ তোমাকে ছাড়ছি না, কেমন? কাল সবাইকে নিয়ে গিয়ে তোমার শাড়ি কিনে দিতে হবে। এই ব্যাপার, শাড়ি কিনবে যখন এতে ছাড়াছাড়ির কি আছে? আমি টাকা দিয়ে দেবো, তোমরা কিনে নেবে। এই যশ, তোর বৌদি কি টাকার অভাব আছে নাকি? টাকা দিয়ে দিচ্ছি কি? আরে ওদের আনন্দ হবে তুই যদি তোর বিয়ে উপলক্ষে ওদেরকে নিয়ে গিয়ে একেবারে দোকান থেকে কিনে দিস তখন। তুমি বাদ দাও তো দাদা ভাই, তুমি ওর কথায় ব্যাপারে তো কান দিচ্ছ কেন? ও কি কিছু বোঝে? ও কিছু জানে? ওর কোনো আইডিয়াই নেই। আমরা কাল যাচ্ছি, এটা শিওর, 100% আমরা কাল যাব। আর হ্যাঁ রে যশ, তুই কি রে, তুই বিয়ে করছিস, বাড়ির সবাইকে একটা একটা করে গিফট দিতে হবে, এটা কোথাকে বলে দিতে হবে? কালকেই তুই কিনে দিবি, প্রত্যেককে কিনে দিবি। ও একটা কথা বলতে ভুলেই গেছি, বাপি হানিমুনের টিকিট কেটেছে, সুইজারল্যান্ড যাচ্ছি আমরা। বাহ, আরে জিও জিও। আজকে কিন্তু যশকে গান গাইতেই হবে। আজকে আমরা যা বলবো তোকে কিন্তু সবটা শুনতে হবে। আজকে কি এমন আছে যে আমাকে তোমাদের সবার কথা শুনতেই হবে? শুনতে হবে বই কি? তুই যে বেঁচে ফিরে এসেছিস এটা আমাদের কাছে কত আনন্দের জানিস? হ্যাঁ খুব আনন্দের। তুই তো জানিস না, তুই হচ্ছিস আমাদের কাছে প্রাণের বন্ধু তুই। তাই তোর প্রাণের দাবি রাখি আমরা, বুঝেছিস? কি আনন্দ হচ্ছে তোকে বলে বোঝাতে পারবো না বাবু। আমাকে বাঁচতেই হতো, আমার কপালে ছিল আমি বেঁচে ফিরব, কিন্তু যে মানুষটা ঈশ্বরের দূত হয়ে আমার প্রাণ বাঁচিয়েছে সে হলো শবনম। ওর এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না, কোনোদিনও না। তুমিও তো ঋণ শোধ দিচ্ছ বাবা। ওই ওকে তো ওখানে রেখে আসনি, সেই তো আমাদের এই বাড়িতেই নিয়ে এলে, লেখাপড়ার সুযোগ করে দিচ্ছ,
দেখো রোহিণী, ও তো আমাদের এই বাড়িতে থেকে চারবেলা ভালো মন্দ খাচ্ছে দাচ্ছে, ভালোই আছে কিন্তু বলো। দেখো যশ, ও কিন্তু নিজের বাড়িতে থাকলেও বোধহয় কোনোদিনও এত ভালো থাকে, তাই না শাবনাম? হ্যাঁ বৌদি, ঠিকই বলেছ। আমাদের মতো গরিব মানুষেরা তো চারবেলা খাওয়ার জন্য জীবন থেকে সবকিছু বিসর্জন দিতে পারে। চারবেলা তো আমাদের খাবারই জুটতো না, কপাল করে চারবেলা খাবার পাচ্ছি। এর থেকে আর বড় কি হতে পারে? সত্যি তো আমি কৃতজ্ঞ তোমাদের কাছে। যাকে শাবনাম, শোনো, আজকে কিন্তু তোমাকে আমাদের নাচ দেখাতেই হবে। যা হয়েছে হয়েছে, ছেড়ে দাও, আমি ভুলে গেছি সবটা। আজকে থেকে না হয় একটা নতুন করে স্টার্ট হলো। যশের সাথে তো আমার কত সময় কত ঝগড়াঝাটি মান অভিমান হয়, সেটাও তো মিটে যায়, আমরা ভুলে যাই, এগিয়ে যাই। আজকে সবটা ভুলে যখন আমরা নতুন করে সংসার করব ভেবেছি, তখন আজকের এরকম একটা দিনে তুমিও আমাদের নাচ দেখাবে। আর যশ শোন, আমার ব্যবহারে তুই যদি কখনো হার্ট হয়ে থাকিস তাহলে আই এম সরি, আই এম রিয়েলি সরি। ইটস ওকে। দেখো ভাই, আমরা কিন্তু আমাদের ব্যবস্থা সব করে দিয়েছি। এবার যদি গান বাজনা না হয় তাহলে কিন্তু আমাদের ধরে রাখা যাবে না। তাছাড়া শাবনাম এত ভালো নাচে, যশের ব্যাচেলার্স পার্টিতে ও নাচবে না তাকে হয় নাকি? আমাকে বলতে দে। ভাই 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 জশ, আর ধৈর্য থাকতে পারছি না ভাই, আর পারছি না রাখতে। তুই এবার একটু গান গাবি তো? এক সেকেন্ড প্লিজ। কিছু বলছে। আমি বলছি যে তোমরা কেউ একজন গান করো না, আমি না হয় শুনি। নাও ঝেড়ে গেলে আমি গান গাবে তো হয় নাকি কখনো? তো যশ, সেরকম ভাবে আজকের দিনে মুডটা স্পয়েল করিস না। আজকে একটা আনন্দের দিন, সকলে মিলে এত আনন্দ করছে, শোনা না একটা গান। আরে আজ বাদে কাল বিয়ে হবে, দেখেছো মেয়ের কাণ্ড? হ্যাঁ, এখনো তুই তোকারি করছে। এই একদম তুই তোকারি করা চলবে না। সরি 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 সরি, ভেরি সরি। অ্যাকচুয়ালি এতদিনের অভ্যেস তো একদিনে কি করে পাল্টাবো বলো? ভেরি সরি। এই রোহিণী, আমাকে কিন্তু এই বৌদি ফৌদি বলাও চলবে না, কেমন? আমি এরপর তোমার দিদি হচ্ছি, এখন থেকে আমাকে দিদি ভাই বলে ডাকবে, বুঝেছো? আচ্ছা বেশ, ডাকবো। আমাকে বউ হয়ে আসতে দাও, তারপর তো। এই বউ হতে বাকি কি আছে? আরে বাবা, রেজিস্ট্রি তো হয়ে গেছে, তার মানে বউ হয়ে গেছে আইনত। হ্যাঁ, অনুষ্ঠানটা বাকি আছে। কিন্তু আমি তোমার একটা কথা বলি, তুমি যদি এখন থেকে এই ব্যাপারটা প্র্যাকটিস করো না, তাহলে দেখবে পরে আর গুবলেট হবে না। এই তোরা গান গাইবে না, গেলে হ্যাঁ হ্যাঁ করলে হবে? ছেলে, আমি গান গাইছি। তুমি গাইবে না? এ বাবা, তুমি গান? আমি না ঘরের শত্রু বিভীষণ, জানো? আমি কি তো গান গাই? চল, আমার গলা কি খারাপ নাকি? আমি গান গাইতে পারি না? এবার শোন। बन जा तू मेरी रानी, तेनू महल दवा दूंगा। बन मेरी महबूबा, मैं तेनू ताज पवा दूंगा। बन जा तू मेरी रानी, तेनू महल दवा दूंगा। बन मेरी महबूबा, मैं तेनू ताज पवा दूंगा। सुन मेरी रानी रानी, बन मेरी रानी रानी। शाहजहान मैं तेरा, तेनू मुमताज बना दूंगा। बन जा तू मेरी रानी, तेनू महल दवा दूंगा। এই জশ,
এই যশ বলছিলাম শোন না, তুই তো খুব ভালো গাস, একটা গান গা না প্লিজ প্লিজ প্লিজ, একটা গান গা প্লিজ। ওর মধ্যে এই গুণটা ছিল আমি জানতামই না। আজ আমি কথা দিলাম ওকে দিয়ে আমি রেকর্ড করাবো, গান রেকর্ড করাবো। কথা হবে না ভাই, কথা হবে না কোনো। কি শবনম, দেখলে দেখলে তো? দেখো তুমি এখানে এলে বলে কিন্তু যশের গান শুনতে পেলে, বলো? তুমি তো এখানে আসতেই চাইছিলে না বাবা। উফ, জানো রোহিণী, ওর না ভীষণ মাথা ব্যথা করছিল, ওর খুব ঘুমের দরকার ছিল, কিন্তু দেখো এখানে এলো বলি তো যশের গানটা শুনতে পেলো, তাই না? কি মাথা ব্যথা করছিল তোমার? হ্যাঁ, তবে মাথা তো ব্যথা করারই কথা না। আই মেন্ট তুমি কত কাজ করছো না এ বাড়িতে, একটা বিয়ে বাড়িতে কত রকমের কাজ থাকে, তুমি তো কত কাজ করছো, এত খাটাখাটনি, এত পরিশ্রম, তো মাথা তো ব্যথা করতেই পারে। তবে থ্যাংক ইউ সো মাচ শবনম, তুমি এত কাজ করছো আমাদের বিয়েতে, আমার খুব ভালো লাগছে। আন্টি ট্রাস্ট করে কত কাজের দায়িত্ব দিয়েছেন না শবনমকে। আর হ্যাঁ, তুমি যে আলপনাটা এঁকেছো, বিউটিফুল, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ওভাবে কেন বলছো? তোমার বিয়েতে আমার কেন খাটাখাটনি হবে? আমার তো ভালোই লাগছে, ভালোই লাগছে তোমাদের বিয়ের কাজ করতে। যা করছি মনে খুব আনন্দ নিয়ে করছি, বিশ্বাস করে রোহিণীদি। থ্যাংক ইউ। আচ্ছা, এবার নেক্সট তোরা কিছু কর। না না, আজ আমরা স্বপ্নমের নাচ দেখবো। স্বপ্নম, একটু নাচো না ভাই। হ্যাঁ, একটু। আরে হ্যাঁ, আমিও তো সেটাই বলছি, ও যখন নাচটা জানেই, আর এটা তো নিজেদের মধ্যে তো ব্যাপার, একটু দেখে দাও না।
হ্যাঁ তাই তো, একটু তো এসবের দরকার। আজকে তো আমরা এই ব্যাচেলার পার্টিতে কিছু করলামই না, বলো। অবশ্য শবনম রোহিণীর বিয়েতে বাসরে তো জাগবে। হ্যাঁ, সেদিন তো জমিয়ে নাচ গান হবে। সেদিন দেখবো শবনমের কত দম। হ্যাঁ শবনম, সেদিন কিন্তু প্লিজ এরকম শরীর খারাপ, মাথা ব্যথা এসব কোনো অজুহাত দিও না প্লিজ। সেদিন আমার বিয়েতে তোমাকে যেতেই হবে, আর শুধু গেলে হবে না, বাসর রাতেও থাকতে হবে, আমাদের সকলের সঙ্গে নাচ গানে থাকতে হবে এবং তোমাকে নাচ দেখাতে হবে। কি যাবে তো? আরে মাঝখান থেকে তো নাচার কথাটাই বাদ হয়ে যাচ্ছে। আমি নাচলে আমার সাথে গাইবে কে? আরে আমি রেকর্ড বাজিয়ে দিচ্ছি। নাচটা যখন লাইভ হবে, গানটাও লাইভ হোক। জজদা, তুমি একটা গান গাও না, আমি নাচ করি।